মাত্র 4 মিনিটের ঝড় আর তার তাণ্ডবে যেমন লণ্ডভণ্ড হয়ে গিয়েছে উত্তরবঙ্গের একটা বড় অংশ, তার পাশাপাশি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি কিন্তু একেবারে আবর্তিত হচ্ছে সেই টর্নেডোর ঘূর্ণিপাকের সঙ্গে। কারণ ইতিমধ্যেই কিন্তু তাল ঠোকাঠুকি শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী দুপক্ষের মধ্যে। একেবারে আসরে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে বিজেপি। যদিও ইতিমধ্যেই কিন্তু টাইমিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, পুরোটাই কি ভোট রাজনীতি চলছে? অন্যদিকে শেখ শাহজাহান, তাকে নিয়ে সিআইডির অস্বস্তি কি আরো বাড়লো? এই সব নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমেই পরিচয় করে দেবো। দেবনারায়ণ সরকার রয়েছেন শতরূপা গৌতম রায় এবং প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। মাত্র 240 সেকেন্ড 4 মিনিট, এইটুকু সময়ের ঝড়ে তছনছ হয়ে গিয়েছে ঘরবাড়ি, লণ্ডভণ্ড হয়ে গিয়েছে অনেকের সংসার। আর খোলা আকাশের নিচে বসে এই মুহূর্তে অনেকেই আফসোস করছেন মাথার ওপর পাকা ছাদ না থাকা নিয়ে। ফের উঠে আসছে সেই আবাস যোজনায় বাড়ি না পাওয়ার প্রসঙ্গ। কেউ বলছেন ফি বছর আবেদন করেও পাকা ঘর না পাওয়ার কথা। কারো অভিযোগ বাইরে থেকে যারা এসেছে তারাই আগে ঘর পেয়েছে। আবাস যোজনা মানে কোনো খবরই নেই যে পাবা, বাইরে বাইরে সবাই পাচ্ছে কিন্তু আমরা পাই না। ঘরের আবেদন করতেছি বিডিও অফিসে, অঞ্চলে, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এগুলো মানে আমাদের জেরক্স করতে করতে আমাদের মানে পেটে ভাতই ওঠে না। প্রতি বছরই আমরা আবেদন করতেছি, প্রতি বছর না, এখন পর্যন্ত আমাদের কোনো ইয়ে নাই। সৈচরটা টাকা পাইনি, আমরা উল্টা 900 টাকা জমা দিয়েছি, ঠিক আছে, তারপর ওরা এসে যতটুকু করে দিয়েছে, না টাকা কোনো টাকা হাত দেয়নি। যদি মাথার উপরে একটু ছাদের একটু থাকতো তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না। যারা নতুন বাংলাদেশ থেকে আসে ওরা আগে পায়, আর আমরা তো এখানকার স্থানীয় বংশী রাজবংশী, আমরা এখানকার আমরাই পাই না। দিদি বললো যে কোনোবারও কি পাকা ঘরের টাকা পয়সা পান নাই? আমি তো না, আমরা পাই নাই। তো কেন পাই নাই এখন সেটা তো এই মুহূর্তে তো আমাদের বলাটা তো ঠিক না। সাধারণ মানুষ, যে জনতা জনার্দনের ভোটের উপর নির্ভর করে ক্ষমতায় আসে, এ সমস্ত রাজনৈতিক দলগুলো যাদের কাছে ভোট ভিক্ষা করতে এই মুহূর্তে বাড়ি বাড়ি রোদে রোদে ঘুরে বেড়াচ্ছেন জনপ্রতিনিধিরা, শাসক এবং বিরোধী বা কেন্দ্রের ক্ষেত্রে শাসক এবং এ রাজ্যের ক্ষেত্রে রাজ্য সরকার, তারা কেউই মানে প্রত্যেকেই কি দায়বদ্ধ নয় মাথার উপরে পাকা ছাদটা দেওয়ার জন্য? শত্রুপদী, এখানেই জানতে চাইবো যে প্রত্যেকেই বারবারই তো বলা হয় যে মানুষের জন্য কাজ করতে চান মানুষ। এবারও বাজেটে, অন্তর্বর্তী বাজেটে নির্মলা সীতারমণ বললেন আগামী 5 বছরে 2 কোটি বাড়ি নাকি বানিয়ে দেওয়া হবে। বারবার তাহলে আবেদন জানাতে হয় কেন? না কুসুমিতা, এই ঝড়টা এত আকস্মিক এবং 4 মিনিটে পশ্চিমবঙ্গের একটা পুরো নর্থ বেঙ্গল এলাকা, স্পেশালি ময়নাগুড়িয়ার, এবং এইভাবে যে ক্ষতি হয়ে যেতে পারে আমার মনে হয় না এটা কেউই ভেবেছিল। রইল বাকি আমাদের মানে ফাইন্যান্স মিনিস্টারের পাঠানো টাকা এখানে কেন পাচ্ছে না, এ নিয়ে অসংখ্যবার আলোচনা হয়েছে। আজকে এই মানুষদের চোখের দিকে সত্যি কাউরই তাকানোর কোনো অধিকার নেই, কিন্তু এটা ফ্যাক্ট যে যত টাকা পাঠানো হয়েছে সেই টাকা জনসাধারণের কাছে পৌঁছয় না। এবং যেটা একটা খুব সিগনিফিক্যান্ট কথা যেটা এরা বলছে যে বাংলাদেশি ইনফিল্ট্রেটাররা পাচ্ছে, তার মানে সাম অ্যামাউন্ট যে টাকাটা যে এসছে এবং এই টাকাটা যে এই তৃণমূল সরকার চ্যানেলাইজ করে তাদের পছন্দসই লোকজনকে দিচ্ছে ইন লিউ অফ হোয়াট ভোটস। তো এইটা তো আরো বেশি ভয়ানক যে তুমি জীবন নিয়ে খেলা করছো। আজকে আমি যদি এও ছেড়ে দিই, আমাদের অনেক নেতারা বলেছেন, শুভেন্দুদা নিজেও বলেছেন, শঙ্করও বলেছেন যে মাল নদীর সময় যে হঠাৎ করে যে ফ্লাড এসেছিল সেই সময় উনি জাননি কেন। আমি যদি সেই ট্রাক ছেড়েও দিই, এই মুহূর্তে আমি যদি সেটা ছেড়েও দিই, তুমি যদি সামগ্রিক আজকে 12 বছর যে এরা সরকারে আছে, সামগ্রিক উত্তরবঙ্গতে তুমি যদি দেখো, না একটা হসপিটাল আছে ঠিক মতন, না কোনো ইনফ্রাস্ট্রাকচার আছে। তোমার মনে থাকবে আগের রাজ্যপাল, উত্তরবঙ্গে 8টা বিধানসভার মধ্যে 7টাই আমি যতদূর জানি বিজেপি বিধানসভা, কিন্তু বিধানসভায় কাজ করতে 8টা লোকসভার মধ্যে 7টাই বিজেপি। হ্যাঁ, লোকসভার বিজেপির এবং এমপি সবই বিজেপির। তাহলে কেন সেখানে কোনো বাড়ি নেই, পাকা বাড়ি কেন হাসপাতালে? উত্তরটা বোধহয় বিজেপিকেই দিতে হবে। বিজেপি দিচ্ছে, বিজেপি দিচ্ছে এবং বিজেপি এটাই বলছে যে এমপি ল্যাডের টাকা এবং যেভাবে আবাস যোজনার টাকাটা আসে সেটা ডাইরেক্টলি স্টেট গভর্নমেন্টের কাছে আছে। এখানে এমপি হ্যাজ গট নাথিং টু ডু উইথ ইট। এই যে ইনফ্রাস্ট্রাকচারের গুলো কথাগুলো আমি যে বলছি, এমপি ল্যাডে যথেষ্ট টাকা খরচ হচ্ছে। বিজেপি যখন দাবি করে যে ক্ষমতায় এলে একেবারে
আমূল পরিবর্তন হয়ে যাবে পশ্চিমবঙ্গে, আমূল পরিবর্তন পুরো হবে এবং সেখানে মানুষের জীবনে নাকি আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না। তাহলে ব্যাপারটা হচ্ছে ক্ষমতায় থাকলেও কিন্তু আখেরে কাজটা করা যাচ্ছে না, সমস্যাটা সেখানে। 8খানা লোকসভার 7টায় থাকা সত্ত্বেও কিন্তু সংসদ কাজ করতে পারেন না, বক্তব্যটা সেই জায়গায়। দেবনারায়ণ বাবুর কাছে যাবো। দেবনারায়ণ বাবু, হাত পা যদি বিজেপির ক্ষেত্রে বাধা হয়ে থাকে তাহলে কোথাও রাজ্য সরকার তাদের দায়বদ্ধতার জায়গাটা কোথায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা বলেন, 100 দিনের কাজের জন্য, আবাসের জন্য যে লড়াইটা তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার চালিয়ে যাচ্ছে, তার ফল কি এটা? কাজী নজরুল ইসলাম ফণী মনসা কাব্যগ্রন্থ এক জায়গায় লিখছে, নিন্দাবাজের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান, থাকতে নারী দেখে শুনে সুন্দরের এই হীন অপমান। আসলে অসত্য কথাটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছে। 2021-এর পরে আবাস যোজনা এবং 100 দিনের টাকা একটা টাকা যদি দিয়ে থাকে কেন্দ্র, আমি চ্যালেঞ্জ করছি, আসুক আমার সামনে বসুক, আজকে শ্বেতপত্র প্রকাশ করুক, বলুক। সুতরাং আজকে 11 লক্ষ বাড়ি দেওয়া রয়েছে, সে টাকাটা ছাড়িনি 21 সালের পরে। আজকে মিথ্যা কথা বলছে, সেই তো বললাম, নিন্দাবাজের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান, দেখতে নারী দেখে শুনে সুন্দরের হীন অপমান। অসত্য কথা বলবেন না, সত্য কথা একেবারে পারদ চড়ছে এবং এক পক্ষ বলছে বঞ্চনা, আরেক পক্ষ বলছে চুরি। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বারবার বাকযুদ্ধে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। উত্তরবঙ্গের এই ভয়ঙ্কর টর্নেডো দেখিয়ে দিল আদতে ক্ষতির মুখে পড়ছেন সেই আমার আপনার মতো সাধারণ মানুষ, কমন ম্যান। বিজেপি রাজ্য সভাপতি নিজে বলেছে যে আমরা টাকা বন্ধ করেছি। সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে? বিজেপি। এর দায় কার? আজকে যদি আবাস হতো, এই বাচ্চাগুলোর মতো এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না। জলপাইগুড়ির গ্রামগুলোয় গেছিলাম, সব রাজবংশী গ্রাম, কি নিদারুণ, শুধু টিন আর টিন উড়ে পড়ে আছে। আমি তাদের প্রশ্ন করেছিলাম, নরেন্দ্র মোদীজি রাজধর্ম পালন করে 42,000 কোটি টাকা দিয়েছেন, 45 লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে পিসিমণি লিখে পাঠিয়ে দিয়েছেন, আর গ্রামগুলোতে শুধু কাঁচা বাড়ি আর টিন, একটাও পাকা বাড়ি নেই। চোর তৃণমূল আপনাদের সব গাড়িগুলো খেয়ে ফেলেছে। তাই তো হয়, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ওরা সব মজা মারছে এখন নির্বাচন নিয়ে। গৃহ নির্মাণ করতে টাকা দাও, কেন্দ্রও দাও, রাজ্যও দাও, তবে ঝামেলা মিটবে। আমরা চাই কেন্দ্রও টাকা দিক, রাজ্যও টাকা দিক। এটা নিয়ে রাজনীতি যেন না হয়, এটা নিয়ে যেন ভোট না হয়, মানুষের মৃত্যু নিয়ে ভোটের খেলা যেন না হয়। একেবারে গৌতম বাবু, একেবারে মানুষের মৃত্যু নিয়ে যেন ভোটের রাজনীতি না হয়, কিন্তু সেটাই শুরু হয়ে গিয়েছে। কিন্তু এখানে বক্তব্য হচ্ছে একেবারে ফেডারেল স্ট্রাকচার মেনে কেন্দ্র এবং রাজ্য উভয়ই কিন্তু এই বাড়ি বলুন, 100 দিনের কাজই বলুন, সেই টাকা মানুষের কাছে দেবেন। আখেরে এই সবই তো সাধারণ মানুষের করের টাকা। পরিষেবা দেওয়াতে এখন লড়াইটা কোথায়? শুধুমাত্র নাম কেনার এই যে 42,000 কোটি টাকা গত 3 বছর ধরে যে কেন্দ্র দিচ্ছে না, আটকে রেখেছে, সেই এবং তার সম্পর্কে যে শ্বেতপত্রটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, সেটা কোথা থেকে করছেন? নির্বাচনী জনসভা থেকে। তো তাহলে গত 3 বছর চুপ করেছিলেন কেন? আসলে মানে এটা অবাক লাগে যে মৃত্যু নিয়েও রাজনীতি। এই যে টর্নেডো হয়ে গেল আপনারা দেখালেন, ভাবা যায় না, কল্পনার বাইরে। এখন কেন্দ্র এবং রাজ্যের এই যে দুপক্ষের চাপানুতর, এই চাপানুতরের মধ্যে সাধারণ মানুষের যে জনজীবন সেটা বিপর্যস্ত হচ্ছে। কেন্দ্র যদি মনে করে থাকে যে আমি টাকা দিয়েছি, তার তদন্ত করে যে জায়গায় কেন্দ্রের মনে হচ্ছে কোয়ারি করার দরকার করুক, কিন্তু টাকাটা পাঠাক। আর এই নির্বাচনকে কেন্দ্র করে এতদিন চুপচাপ ছিল। শ্বেতপত্র প্রকাশ করার কথা যিনি বললেন তৃণমূলের স্পোক্সম্যান, তিনি আগে বলেননি কেন? এটা তো সঙ্গত। এখন এই চাপানোতরও চলবে। এই ভোট যত এগিয়ে আসবে তত কেন্দ্র এবং রাজ্যের এই বিবাদকে সামনে এনে অ্যাকচুয়ালি জনসাধারণের প্রয়োজনে যে কাজ, সেই কাজ কেন্দ্রীয় সরকারও করছে না, রাজ্য সরকারও করছে না, এবং যার জন্য মানুষ এই অসহায়তার মধ্যে পড়েছে। আমরা এই মনে করি যে এই দৃষ্টিভঙ্গিতে রাজনীতি না করে, ভোটের রাজনীতি না করে, মানুষের কাজের জন্য, মানুষের প্রয়োজনের জন্য, মানুষের যেটা দরকার সেটা কেন্দ্র রাজ্য উভয় সরকার মিলে সেই ধরনের অ্যাবসলিউটলি কাজ করুক ফর দি পিপল,
একেবারে গৌতমবাবু, আসবো আবার আপনার কাছে, আবারও আসবো। তবে এই আশ্রয়হীন মানুষরা যেমন আবাস যোজনায় ঘর পাননি সেই অভিযোগ করছেন, সেই সঙ্গে কিন্তু আবহবিদ তারা বলছেন যে সমস্ত এলাকায় পাকা বাড়ির সংখ্যা কম সেখানে এই জাতের ঝড়ের ক্ষয়ক্ষতি বেশি হওয়ার আশঙ্কা সবসময়ই থাকে। কষ্টের মধ্যে আছি আমরা। একটা 2 মিনিটের সময় লাগেনি। ক্ষতির বহরটা শুধুমাত্র যে বাতাসের গতিবেগের উপর নির্ভর করবে তা নয়, এটা নির্ভর করবে আপনার কি পরিস্থিতি হচ্ছে। যেমন ধরুন যদি সবগুলো যদি ওখানে পাকা বাড়ি থাকতো তাহলে আপনার সবগুলো হতো না। ওখানে টিনের চালের বাড়ি, সেই টিনের চালের বাড়িটা উড়ে গিয়ে কারো ঘাড়ের উপরে পড়লো, কারো মাথার উপরে পড়লো, সে হবে। ক্ষতির পরিমাণ কোন এলাকায় হচ্ছে, কীভাবে কোন এলাকাতে হচ্ছে তার উপরে নির্ভর করে। আমি সলিলবাবুর কাছে এই জায়গায় আসবো। সলিলবাবু, আমরা তো রেজাল্টটা দেখতে পাচ্ছি যে কেন্দ্র টাকা দেয়নি, রাজ্য উদ্যোগ নেয়নি, সাধারণ মানুষের মাথার উপরে পাকা বাড়ি নেই এবং তার জেরে কিন্তু 5-5টা প্রাণহানির মতো ঘটনা এবং যাকে ঘিরে রাজনীতি শুরু হয়েছে। কিন্তু আমরা যদি কজটাতে যাই, কজটা হচ্ছে যে মনরেগার টাকা, 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা, সেই টাকা কেন্দ্র পাঠিয়েছে বা পাঠায়নি এবং সেই সংক্রান্ত দুর্নীতি হয়েছে। দুর্নীতি যে হয়েছে সেটা একেবারে স্পষ্ট। বিভিন্ন জেলা থেকে ক্ষতিপূরণ দিতেও কিন্তু হয়েছে, জরিমানা দেওয়াও হয়েছে। কিন্তু এখানে আমার কথা হচ্ছে, কেন্দ্র যদি টাকা পাঠিয়ে থাকে এবং সেখানে যদি দুর্নীতি হয়ে থাকে, তাহলে কেন্দ্রের যে তদন্তকারী সংস্থাগুলো রয়েছে তারা সেই দুর্নীতির তদন্ত করে এখনো পর্যন্ত কতজনের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিয়েছে? দেখো, আমি প্রথমেই তোমাকে বলি, তুমি বলে জনতা জনার্দন, জনতা জনার্দনের কথা কেউ ভাবে না, গরিব মানুষের কথা কেউ ভাবে না, কোনো রাজনৈতিক দলই ভাবে না। তুমি দেখো, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করে কেউ চার্টার্ড ফ্লাইটে যাচ্ছে, কেউ তোমার বিজনেস ক্লাসে বসে বসে যাচ্ছে, গিয়ে একটা বাচ্চার পা ধরে হাসপাতালে একটু দেখাচ্ছে, আর যেন মনের মাথায় আড্ডা মারছে, আড্ডা মারতে মারতে বলছে যে সুকান্ত বলল এই, শুভেন্দু বলল এই, তো মনে হচ্ছে যে এ বলেছে ফোন করে টাকা পাঠিয়ে দেবো। এই সমস্ত কথা না বলে 2021 সাল থেকে যে করছিল, তো 2021 সালে কেন সুপ্রিম কোর্ট গেল না, কেন হাইকোর্টে গেল না? কোটি কোটি টাকা চোরদের জন্য ছাড়াবার জন্য, যাতে কোয়েরসিভ অ্যাকশন না নেয়, শাহজাহানের কেস যাতে সেন্ট্রাল এজেন্সির হাতে হ্যান্ডওভার না করা হয়, তার জন্য বারবার কোটি কোটি টাকা খরচা করছে, আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আমি সেই কথাই বলছি, তাহলে এই সমস্ত গ্যালাক্সি অফ লয়ার যারা তোমার এই মুকুল রোহতগি, হরিশ সালবে, অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, এইসব লোকদের লাগিয়ে যদি তাহলে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এগেইনস্টে কেস এসএলপি ফাইল করতে পারতো, দিনের পর দিন করতে পারতো। মানুষকে বোকা বানাচ্ছে, মানুষকে বুদ্ধ বানাচ্ছে। ওই মহিলার বক্তব্য যেটা তুমি শোনালে, সেখানে দেখেই বোঝা যাচ্ছে পিক অ্যান্ড চুজ করে করা হচ্ছে। এবং খালি তুমি বললো না 100 দিনের টাকা, তো পুলিশ অলরেডি কেস করেছে, শাসক দলকে ওখানে শুটিয়াতে না কোথায় যেন তোমার তোমরা দেখাবার পরে দুজনে অ্যারেস্ট হয়েছে, কেস প্রাইমা ফেসিলি এফআইআর রয়েছে। এটা তো প্রমাণিত যে 100 দিনের টাকা পাওয়া গেছে। খালি চুরির ঘটনা, দুর্নীতির পিরামিড হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার। আমি তোমাকে বলছি, এখন কোথাও সেটা জেনে শুনে কেন্দ্র বোধহয় চোখ বন্ধ করে রয়েছে। গ্রেফতার কোথায় হচ্ছে? যারা যোগ্য, যারা কাজ করেছেন তারা কেন টাকা পাচ্ছেন না? যারা যোগ্য, যাদের মাথার উপর ছাদ নেই, সেই ছাদের ব্যবস্থা করার দায়িত্ব রাজ্যের এবং অবশ্যই কেন্দ্র সরকারের। ঝড়ের পর মানুষের ভবিষ্যৎ যখন অন্ধকারে ডুবে রয়েছে, তখন এই ঝড় নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। ঝড়ের পরে জরুরি ভিত্তিতে রবিবার রাতে বিশেষ বিমানে উত্তরবঙ্গে পৌঁছে যান মুখ্যমন্ত্রী, দেখা করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে। আর এখানেই শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছেন, মালে যখন হড়পা বান নেমে এসে বিপর্যয় ঘটেছিল তখন বলবো, মুখ্যমন্ত্রীকেও বলবো, মালের সময় যদি আপনার এই তৎপরতাটা দেখতাম ভালো লাগতো, তাহলে বুঝতাম আপনি রাজধর্ম করছেন, ভোট ধর্ম করছেন না। ওর কোনো ভারসাম্য নেই বলে এই ধরনের কথা বলে। বিধ্বস্ত হয়ে যাওয়ার পর, গ্রামের পর গ্রাম বিধ্বস্ত হয়ে যাওয়ার পর, মানুষ সর্বহারা হয়ে যাওয়ার পর, সেটা সেখানে শেষ হচ্ছে না।
এইখানে দেবনারায়ণবাবু জানতে চাইবো যে একদিকে মালের ঘটনার পরে কেন তক্ষণে মুখ্যমন্ত্রী যাননি এবং সেখানে ভোট রাজনীতি নাকি রাজধর্ম এই সবটা নিয়ে যখন বিজেপি এত সরব হচ্ছে, তার পাশাপাশি আপনার নিশ্চয়ই মনে থাকবে বিষ্ণুপুরে যেখানে বাড়ির দেওয়াল ধসে 3টে শিশুর মৃত্যু হয়েছিল এবং তার বাবাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের যে তৎপরতা আমরা দেখেছিলাম, কোনো রকমে জামা গায়ে দিয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে হুড়হুড় করে ছুটে যাচ্ছিলেন, তাকে একেবারে আবাস যোজনার মুখ করা হলো এবং কোথাও তিনিও কিন্তু সেই একই অভিযোগ করেছিলেন, কিন্তু সমাধানটা কোথায়? আদালতে তৃণমূল এর বেলা কেন যায় না? আবাসের টাকা কেন্দ্র আটকে রেখেছে এই বলতে সুপ্রিম কোর্টের দরজা কেন ঠকঠকায় না? আমি তোমার একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে এই যে কথাগুলো বলা হচ্ছে, প্রশ্ন হচ্ছে তৃণমূল কেন যায় না। আজকে হাইকোর্টে কেস চলছে 1 বছরেরও বেশি, কই তৃণমূল না, আবাসের না, মানে 100 দিনের কাজ চলছে। শোনো, কোনো কেসে যদি আমি না দেবো দেব না, হয় না। শোনো, আমার প্রশ্ন হচ্ছে দুর্নীতি হয় না, আমি অস্বীকার করছি 100 দিনে না না যারা গিয়েছে না তাতে না কেন্দ্রকে বলেছে যারা যোগ্য কাজ যারা করেছেন, যারা বৈধ, তাদেরকে টাকা দিতে হবে এবং কাজের ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে, সেই ব্যবস্থা হয়েছে না? হয়নি তো, কেন কেন্দ্র দিয়েছে টাকাটা বাতিল করার আগে তো জব কার্ডটা বাতিল করতে হতো। কেন্দ্র যে টাকা দেয়নি, রাজনৈতিক ময়দানে দাঁড়িয়ে, রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রর শ্বেতপত্র না চেয়ে কোর্টের দরজা অবধি পৌঁছলে যদি হকের টাকাটা পাওয়া যেত, তাহলে রাজ্য সরকার সেই ব্যবস্থা কেন করেনি? আরে কোর্ট পর্যন্ত গেছেন, 100 দিনের হাইকোর্ট বলেছিল যে যারা কাজ করেছে তাদের ঠিক করে টাকা দেওয়া হোক, যারা ভুল তাদের বাদ দিয়ে। কই আজকে 9 মাস 1 বছর চলে যাচ্ছে, গভর্নমেন্ট স্পেসিফিক মামলা কি কেন্দ্র? শুনুন, জনস্বার্থ মামলা হলেও জনগণ করেছে, সদিচ্ছা নিয়ে যখন প্রশ্ন তুলছেন, আমি সদরুপাধির কাছে এই জায়গায় যাই। সুকান্ত মজুমদারের যে বক্তব্যকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস হাতিয়ার করেছে, তার পাশাপাশি আমি যোগ করতে চাইবো নির্মলা সীতারামন। একেবারে পার্লামেন্টে দাঁড়িয়ে নির্মলা সীতারামন বলেছিলেন যে মনরেগার টাকা আমি পশ্চিমবঙ্গ সরকারকে দেব কি করে, তার কারণ সেখানে দুর্নীতি হয়েছে এবং প্রতারণা হয়েছে। মুখ্যমন্ত্রী জানেন সেই যেভাবে প্রতারণা হয়েছে সেই টাকাটাকে তিনি উদ্ধার করে দিতে পারবেন, আমি কেন দেব করের টাকা? মানে কোথাও এটাই কি জাস্টিফাই করার উপায় যে উত্তরপ্রদেশকে দেওয়া যায় কিন্তু পশ্চিমবঙ্গকে দেওয়া যায় না? এখানে জাস্টিফিকেশন আমায় জিজ্ঞেস করেছে, জাস্টিফিকেশনের এখানে কোনো প্রশ্ন নেই। সি এভরিথিং, আরে আপনাকে কেউ জিজ্ঞেস করেছে? 1 কোটির বেশি অনেকক্ষণ তো বললেন, সেই টাকাটা কোথায় তুমি দিয়েছো? আজকে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যে এটাতে তো আমি টাকা কাউকে দিচ্ছে না এবং নির্মলা সীতারামন মমতা ব্যানার্জিকে দিচ্ছে না, এই যে কোনো একটা সিস্টেমের মধ্যে চলে এবং একটা ভেরি সিম্পল জিনিস চাওয়া হয়েছে, ইউটিলাইজেশন সার্টিফিকেট। সেটা এই এত নাটক, এত চেঁচামেচি, এতবার লাফালাফি করে উত্তরপ্রদেশ সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে, অযোগ্য যারা জব কার্ড যাদের নেই সেগুলো তারা ক্যান্সেল করেছে, পশ্চিমবঙ্গ সরকার করেনি। ব্যক্তিগত অ্যাকাউন্টে নিজের হ্যান্ডব্যাগের মধ্যে রাখেনি, এটা এভরিথিং ইজ অন পাবলিক ডোমেইন। তা সত্ত্বেও রাজ্য সরকারের এহেন দাবি কেন?